রান্না করছি এমন সময় পাশের বাড়ির যা হাতে একটা বোতল নিয়ে হাজির। কিরে কি করছিস? এই তো রান্না করছি দিদি। তা তোমার হাতে ওটা কি? এটা? আরে এটা তো দুধ। হাতে নিয়ে ঘুরছো কেন? যা, কথা বলতে বলতে ভুলেই গেছি, এটা তো তোকেই দিতে এলাম। আমাকে? হ্যাঁ রে, কিছু একটা বানিয়ে খাস। আচ্ছা, ঘটনাটা হয়ে গেছে প্রায় 2-3 দিন হয়ে গেছে। যখনই দিদির সামনাসামনি এলাম, দিদি আমাকে জিজ্ঞাসা করলো, তা ওই দিন যে দুধটা দিয়েছিলাম ওটা দিয়ে কি বানিয়েছিলি? কিচ্ছু বানিয়ে উঠতে পারিনি গো দিদি, গরম করে বাবুকে খাইয়ে দিয়েছি। পরের দিন দেখা হতেই জিজ্ঞাসা করলো, কি রে দুধটা ভালো ছিল? হ্যাঁ গো দিদি, দুধটা খুব ভালো ছিল। আবার পরের দিন দেখা হতে একই কোশ্চেন, কি রে দুধটা মিষ্টি লেগেছিল? হ্যাঁ গো দিদি, দুধটা মিষ্টি লেগেছিল। তখন আর পুরো ব্যাপারটা আমার বুঝতে একটুও দেরি হলো না। তাই বাবুর বাবাকে দিয়ে মার্কেট থেকে 500 দুধ আনিয়ে বানিয়ে ফেলেছিলাম সাইটুকু। এটা বানিয়েছি, টেস্ট করে বলো তো কেমন হয়েছে। চামচ মুখে দিয়ে খেতে খেতেই বললো, জানিস রোজ রোজ গরম দুধ খেতে একটুও ভালো লাগে না, তাই ভাবলাম দুধটা তোকে দিয়ে আসি, তাহলে তুই নতুন কিছু বানাবি আর আমাকে খাওয়া। হ্যাঁ গো দিদি, তোমার মনের কথাটা বুঝতে পেরেছিলাম, শুধু এই যা বুঝতে একটু দেরি হয়ে গেছে।